গুঞ্জা রেডি? শিবম রেডি? এদিকে ছেলে মেয়ে দুজনে রেডি হয়ে গেছে। ভালো করে শোনো দুজনে, জল টিফিন দুজনে কিন্তু খেয়ে নেবে। গুঞ্জা তুমি টিফিন খাচ্ছ না, সব টিফিন ফিনিশ করে আসবে তবে কিন্তু। শিবম সব টিফিন খাবে, জল খাবে, ঠিক আছে? যাও আস্তে আস্তে যাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। সকালে তো ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে। এখন বরকে বললাম একটু মাছ এনে দাও, কারণ বর তো বেরিয়ে যাবে। কালকে যেন তো কেচে রেখে দিয়েছিলাম, আমি দেখতেই পাচ্ছি মিলে দিয়েছি। আজকেও এখন কেচেছি, অনেকগুলো কাঁচা হয়ে গেছে, কিছু কেচেছি, কিছু এখনও বাকি আছে। তো একবার করে তুলছি, একবার করে নিচে নিয়ে যাচ্ছি, এই করছি, মিলছি আর নিচে নিয়ে যাচ্ছি। এখন আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো সারাদিন এটাই আমার এখন কাজ পড়ে গেছে। যতক্ষণ না শুকোচ্ছে ভালো লাগছে না। দেখি এখন বর কি মাছ নিয়ে আসে, মাছ রান্না করতে হবে, তারপর চান টান করবো। আজকে অনেক কাজ পড়ে আছে। তো চলো এখন নিচে যাব, বৃষ্টি পড়ছে তো সব তোলাপাড়া করতে হবে। আবার যখন একটু রোদ যদি ওঠে জানি না, তখন আবার এসে মিলবো। চলো নিচে যাই, আর বর কি মাছ আনে দেখি, সেই মাছ আবার রান্নাবান্না করতে হবে। তো এরপর সারাদিন কী করবো সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো। বর আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে এই যে, আর এদিকে কাতলা মাছও নিয়ে এসছে দুটো, ছেলে মেয়েদের জন্য। ছেলে মেয়ে যদি বলে ইলিশ মাছ খাবো না, তার জন্য নিয়ে এসছে। চলো মাছগুলো এখন রেডি করি। তো এই দেখো বরের জন্য এখন সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। ডিম সেদ্ধ বসিয়েছিলাম, ডিম সেদ্ধ দিয়েছি দুটো, আর মিষ্টি ছিল, মিষ্টি একটা দিয়ে দিয়েছি। আর এদিকে ব্রেড ছিল, জ্যাম দিয়ে ওকে দিয়ে দিলাম। তো চলো ও তো বেরিয়ে যাবে, ওকে দিয়ে আসি। নুন দিয়ে দিয়েছি ওপর দিয়ে, খেয়ে দেখো। গোলমরিচ গুঁড়োটা ছিল না বলে দিতে পারিনি। ভালো লাগছে। আর রসগোল্লা ছিল কালকে, বেশ খেয়ে নাও। তো এখানে এখন বরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, বর খেয়ে নিক। তো চলো ততক্ষণ অন্য কাজ করে নিই আমি। একটু আগে দেখলাম এত রোদ উঠেছে, ছাদে সব মিলে দিয়ে গেলাম, মাছটা করছিলাম। আবার দেখছি বৃষ্টি শুরু হয়েছে, তাড়াতাড়ি করে আবার ছাদে এলাম, সব তুলতে হবে। আবার যদি বৃষ্টি কমে যায় আবার মিলবো, এই করে যাচ্ছি, ভালো লাগছে না গো। কখন যে চান করবো, কখন রান্নাবান্না কমপ্লিট করবো নিজেও জানি না। ছেলে মেয়েদেরও বাড়ি আসার সময় হয়ে গেছে। তো চলো আগে তুলে নিই। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ভালোই বৃষ্টি পড়ছে, নাহলে আবার সব ভিজে যাবে। তো চলো আগে তুলে নিই। আজকে দেখো অনেক কাচাকুচি করেছে, এই যে যেখানে যা ছিল সব কেচে দিয়েছি, অনেক কেচেছি, এই যে অনেক কেচেছি মোটামুটি আজকে। আরও দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো এদিকেও আছে, আরও আছে, দাঁড়াও ওদিকে যাই তারপর দেখাচ্ছি। এই দেখো এদিকে আছে, এদিকে সব ছেলের জামাগুলো সব কেচে দিয়েছি, জামা প্যান্ট সব আছে। তাছাড়া আরও আছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এদিকে আছে, আজকে অনেক কেচেছি। এই যে দেখতে পাচ্ছ কত কাচাকুচি করেছি আজকে। আজকে তো আমি আনতে যাইনি, তোরা তো নিজে নিজে চলে এলি, ভয় লাগেনি তো? না, ভয় কেন লাগবে? আমি জানি পাপা যাবে, পাপা যায়নি না, বেশ চেঞ্জ করে নাও। ইলিশ মাছ তো করা হয়ে গেছে, আজকে সর্ষে বাটা ঝাল করলাম। ভেবেছিলাম ভাপা করব, দেখলাম ভাপা আর করবো না, আজকে থাক, সর্ষে বাটা ঝালই করে দিই, অন্য একদিন ভাপা করব। আর এই যে ছেলে মেয়েদের জন্য কাতলা মাছ যেটা এনেছিল, এই যে এটা কাতলা মাছের লঙ্কা বাটা ঝাল করেছি। এখন দেখা যাক কোনটা খাবে। ওরা ইলিশ মাছ যদি না খায় তার জন্য একটা হাত সম্বল নিয়ে এসেছিলাম, এখন জিজ্ঞাসা করি কোনটা খাবে, সেটা দিয়ে এখন ভাত দেবো। তো চলো, ওরা তো স্কুল থেকে বাড়ি চলে এসছে, ওদেরকে খাবারটাকে দিয়ে দিই। এদিকে তো মাছ করা হয়ে গেছে, আজকে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝালই করলাম। ভেবেছিলাম ভাপা করব, তারপরে দেখলাম যে থাক, ভাপাটা অন্য একদিন করব। নারকেলটা যেহেতু আজকে নেই, তার জন্য দেখলাম থাক। আর ছেলেমেয়েরা যদি না খায় তার জন্য সব মাছগুলো করিনি, অল্প করেই করেছি, বাকি মাছ তো ফ্রিজে রেখে দিয়েছি। আর ছেলে মেয়েদের জন্য করেছি, দাঁড়াও দেখাই। এই যে ছেলে মেয়েদের জন্য এই যে কাতলা যে মাছটা এনেছিল, এটা লঙ্কা বাটা ঝাল করেছি। তো চলো এখন দেখি, ওদেরকে জিজ্ঞাসা করে যে কোন মাছটা খাবে, ওদেরকে খাবারটা দিয়ে দিই। ছেলেমেয়েরা তো স্কুল থেকে বাড়ি চলে এসছে, এসে তোদের চান টান করা হয়ে গেছে, দুপুরে খাবারও দিয়ে দিয়েছি। এই যে কাতলা মাছটাও দিয়েছি, আর এদিকে ইলিশ মাছও দিয়েছি। ইলিশ মাছে যেহেতু কাঁটা আছে, মেয়ে তো খেতে চাইছিল না। খাচ্ছিস, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। শিবম মাছটা একটু বেছে খাও, ভালো লাগছে খেতে? হ্যাঁ। ছেলেকেও দিয়ে দিয়েছে এদিকে। কোন মাছটা বেশি ভালো লাগছে বল? ইলিশ মাছটা। যদি না খাস তার জন্য আমি কাতলা মাছটা আনালাম পাপাকে দিয়ে। কুঞ্জি তোর কোনটা ভালো লাগছে? দুটোই। টসটা জেলে খা, অনেক কাঁটা আছে, বেশ খেয়ে নাও। ছেলে মেয়েদেরকে খাবার দিয়ে দিলাম, তারপরে আমি গেলাম চান করতে।
যদিও এখনও খাইনি, কারণ মাছ রান্না করার পর আমি তারপরেই চানটা করি। আগেও তোমাদেরকে বলেছি। ছাদে দেখলাম রোদ উঠেছে ভালো মতোই, তো আবার সব মিললাম গিয়ে, যদি শুকিয়ে যায় বলে। চলো এখন খাবো। আজকে মাথায় শ্যাম্পু করেছি। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এই মিলে নিচে নামলাম। এখন ভাত খাবো, তারপর ছেলে মেয়ে দুজনেই পড়া আছে। একটু মেয়েকে বললাম ঘুমিয়ে নিই, তারপর মেয়েকে বললাম ডাকবো। চলো আগে খেয়ে নিই, তারপর একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ছেলে মেয়ে দুজনাই গেছে পড়তে, আর আমি এখন একটু রেডি হব। এখন যাব, কিছু কেনার আছে, কারণ মেয়ের প্রোগ্রাম আছে শনিবার দিনকে। তাই এত জিনিস কিনছি তাতেও কিন্তু ওর হবে না, একটার পর একটা এটা কিনে দাও ওটা কিনে দাও লেগেই আছে। প্রোগ্রাম ও করবে আর চাপটা আমার থাকে প্রতিবার। একটা না একটা কিছু বলতেই থাকবে যে এটা কিনে দাও ওটা কিনে দাও। দুদিন আগে কিনে নিয়ে এলাম দুনিয়ার জিনিস, তো এখন আবার বলছে এখন এটা লাগবে, সেটিং স্প্রে লাগবে, এটা লাগবে। মানে আমার আর শেষ নেই। তো নিয়ে আসি, কারণ তখন আর সময় হবে না। কালকে আমার একদমই সময় হবে না, কালকে একটু কাজের চাপ আছে। তাই আজকেই যাবো, গিয়ে সব নিয়ে চলে আসবো। মেয়েকে বললাম লিস্ট করে দে আমাকে ফাইনাল যা যা লাগবে। আমি কিন্তু পরে আর যেতে পারবো না, সব মানে একবার এনে দেবো। আবার মেয়ের ড্রেসটা করতে দেওয়া হয়েছে, সেটা এখনো আনতে যাওয়া হয়নি, সেটাকে আনতে যেতে হবে। তো অনেক কাজ বাকি। তো চলো আগে রেডি হয়ে নিই, রেডি হয়ে সব কিছু আগে নিয়ে আসি। তুই সব বার করছিস ওগুলো? হ্যাঁ, তো যেগুলো আজকে নিয়ে এলাম আবার দেখা সবাইকে একটু। রোজ কিছু না কিছু আনতেই থাকছি, তাই তো? তোকে প্রোগ্রাম আর করতে হবে না, প্রতি বছর এত জিনিস কারো লাগে তুই নিজে বল। দুটো হেয়ার ক্লিপ আছে। একবার দেখো, এই যে আজকে আবার এই এতগুলো জিনিস কিনে নিয়ে আসা হয়েছে, দেখা। এটা মেকআপ ফিক্সার আছে, সেটিং স্প্রে। এটা একটা মায়ের জন্য আছে, ল্যাকমির ডে ক্রিম। এটা এখানে একটা সানস্ক্রিন আছে ল্যাকমির, আর এখানে একটা সিরাম আছে, ফেস সিরাম ল্যাকমির। আর এখানে কটা টিপ আছে, চারটে আছে। টিপগুলো তো লাগবে। হ্যাঁ, তার সঙ্গে একটাই বাটারফ্লাই ইয়ারিং নেওয়া হয়েছে। ঠিক আছে, চলো এবার চেঞ্জ করে নাও। মেয়ের তো পড়া ছিল, পড়তে গেছিলো, একবারে বাড়ি নিয়ে আসার পথে সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে এলাম। ঠিক আছে, চেঞ্জ করে নাও, দিয়ে খেয়ে নাও, কী খাবে খেয়ে নাও। ছেলেকে তো এখানে খাবার দিয়ে দিয়েছি রাতে। আজকে ও ডিনার করছে রুটি আর তড়কা। ওর তড়কা খেতে ইচ্ছা হয়েছিল, তার পাপা এনে দিয়েছে, তাই তো শিবম? খেতে ভালো তড়কাটা? হ্যাঁ। টেস্টি আছে? হ্যাঁ। ঝাল দেয়নি তো বেশি? না। বেশ খেয়ে নাও। আর এই যে মেয়েদিকে প্রজেক্ট করছে, খেয়ে নাও। সবাই আমরা রাতে রুটি খাই বা ভাত খাই, আর মেয়ে রাতে কি খাবে দেখো। এই যে এখন বানাচ্ছে ওর খাবার। কি বানাচ্ছিস তুই এটা? ব্রেডের মধ্যে চকলেট দিয়ে দিলাম। চকলেট কিনে নিয়ে এসেছিলাম আজকে, এই যে ব্রেডের মধ্যে এখন লাগিয়ে দিচ্ছে। এই যে অলরেডি রেডি করে নিয়েছে, এখনও বানাচ্ছে। এটা খেয়েও থাকবে, তাই তো? পেট ভরবে ওতে? হ্যাঁ। কিছু বলার নেই তোকে। এই চকলেটটাকে গলিয়ে নিয়েছে, ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছে, ব্যাস এটা খেয়েই থাকবে। ছেলে তো আগেই বলে দিয়েছিল যে আজকে রুটি আর তড়কা খাবে। ও অনেক দিন খায়নি, ওর খেতে ইচ্ছা করছে। তাই ওর বাবাকে বললাম এনে দাও, বাবা তো এনে দিল। মেয়ে খাবে না। মেয়ে এখন যেহেতু দেখেছে ফ্রিজে ব্রেড আছে, আর আসার সময় চকলেট নিয়ে এসেছিলাম ডিয়ারি মিল্ক, সেটা এখন গলিয়ে ওর ওপরে দিয়ে দিয়ে এখন খাচ্ছে, ওটাই ও খাবে। তোকে বললাম দেখ এখন বেশি বাজেনি, 1:30টার মতো বাজে, তোর পেট ভরবে ওতে, রাতে তো খিদে পেয়ে যাবে। বলছে না আমি এটা খেয়েই থাকবো। তখন যা খুশি কর, আমি আর বকতে পারছি না, ভালো লাগছে না। দেখবি একটু পরেই দেখবি খিদে পাবে, তখন আবার কিছু খাবার চাইবি। চলো আমাদের রাতে খাবার আর কিছু হবে না, কারণ ভাত আছে, ঠান্ডা ভাতই খাবো। বড় বলেছে ঠান্ডা ভাত খাবে। এবার ঠান্ডা ভাত কি শুধু খাওয়া যায় না, বড়ের অনেকগুলো জিনিস লাগবে। ছাতু লাগবে, তার সঙ্গে চপ নিয়ে এলে চপ নিয়ে আসবে, নাহলে আরও অন্য কিছু আলু সেদ্ধ, শসা, পেঁয়াজ সবই থাকবে। এখন দেখি কি করে বর। চলো ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না, আগে একটু চা বানিয়ে খাবো। এখনও চা বানাইনি, কারণ মেয়ে ব্রেডটা শেখছে বলে আমি চলে এলাম। তো এখন চা বানাবো, চা বানিয়ে খাবো। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই এন্ড করছি। তো আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।